সম্মানিত আশিকা রাসূল ও মুক্তিকামী ভাইয়েরা, আজকের বিশ্ব আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনে এখন আপনাদের সামনে আলোচনা করবেন আশিকে রাসূল হযরতুল আল্লামা হাসান মুন্সি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা ইমাম মাহদি সৈয়দ মাহবুবে খুদা রাহমাতুল লিল আলামিন ওয়া আলিহি ওয়া সাল্লিম। আমাদের দয়াল দরদি মুর্শিদ কিবলাজানের পক্ষ থেকে সারা বিশ্বের সকল আশিক রাসূল ভাই ও বোনদেরকে জানাই ঈদ মোবারক, ঈদ মোবারক। দয়াল দরদি মুর্শিদ কিবলাজানের সামান্য বিষয় আলোচনা করা এই অদমের পক্ষে সম্ভব না। দয়া করে মহান মুর্শিদ আমাদেরকে নিয়ে আসছেন, তো আমরা আসতে পেরেছি, এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মহান সংস্কারক মোহাম্মদী ইসলামের পুনর্জীবন দানকারী বীর মুক্তিযোদ্ধা সুফি সম্রাট হযরত মাহবুবে খোদা দেওয়ানবাগী রহমাতুল্লাহ আলাই আমাদের দয়াল দরদি মুর্শিদ বাবা কিবলাজান, দয়াল বাবাজানের কদমে এসে আমরা সকল আশিকি রাসূল ভাই ও বোনেরা উপকৃত হয়েছি। বাবাজানের অসংখ্য অলৌকিক রয়েছে আমাদের মাঝে, সকল আশিকি রাসূল ভাই বোনদের মাঝে আমরা বাস্তব উপলব্ধি করেছি, বাস্তব দেখেছি। তাই আমার একটি ছোট্ট অলৌকিক ঘটনা আপনাদের মাঝে মালিকের দয়া নিয়ে বলতেছি। রাব্বুল আলামিন দয়া করে আমাকে একটি পুত্র সন্তান দান করেছেন, আলহামদুলিল্লাহ। এই পুত্র সন্তানটি মাতৃগর্ভ থেকেই বোবা, কথা বলতে পারত না। যখন আমার এই পুত্র সন্তানের বয়স 6 বছর ওভার হয়ে যায়, ওই সময় আমার পরিবার আমাকে বলল, তুমি বাবার কদমে নিয়ে যাও, বাবার কদমে নিলে সম্ভবত জবান খুলে যাবে। আমি আমার পরিবারকে জিজ্ঞেস করলাম, কিভাবে তুমি বুঝতে পারলা? আমাদের ঘরে দয়াল বাবাজানের ছবি মোবারক রয়েছে। আমার এই পুত্র সন্তান যখনই আমি ঘরে আসতাম তখনই ইশারা করে বুকে হাত দিয়ে বলতো ওই ছবিকে কদমবুছি করানোর জন্য, ইশারায় বলতো। এই ইশারায় বলার কারণেই সবাই মনে ভাবছে যে নিশ্চিত দয়াল বাবাজানের কাছে নিলে জবান খুলে যেতেই পারে। তাই ওর 500 টাকা মানত ছিল, অর্থাৎ ও যখন দুনিয়াতে আসে তার একদিন আগে আমাদের আশেপাশে 3টি সন্তান মারা গিয়েছে। তো আমরাও ভয় পেয়েছি, সেই জন্য 500 টাকা মানত করেছিলাম। এই 500 টাকা নিয়ে 6 বছর পরে আমার এই সন্তানকে নিয়ে দয়াল বাবাজানের কাছে আসি। আমার মনের আশা হলো আমার এই সন্তান সম্পর্কে বাবাজানের কাছে বিস্তারিত বলবো, কিন্তু যখন বাবাজানের কাছে আসি
গেইটে মাইনুল ভাই বলতেছে বাবাজান এখনো বসে নেই, বসবে, আপনি অপেক্ষা করেন। তো আমি নিচে অপেক্ষা করতেছি। কিছুক্ষণ পরেই মাইনুল ভাই ডাকিয়া বলতেছে বাবাজানের সাথে সাক্ষাৎ দিবেন, তাড়াতাড়ি সবাই উপরে চলে যান। তো আমি সন্তানটিকে নিয়ে যাই, ওর হাতে 500 টাকার নোটটা দেই, ওর এক হাত ধরে আমি যাইতেছি। হুজরা শরীফের ভিতরে এক পাও দেওয়ার পরেই আমার হাতের থেকে আমার সন্তান ছুটে গেছে এবং আমি কেঁদে কেঁদে অস্থির। তো আমাকে আশেপাশের হুজুরেরা অনেক পিছনে নিয়ে বসাইছে। তো আমি কাঁদতেছি, আর আমার এই সন্তানটা বাবাজানের কদমে ঝায়া এক চিৎকারে বাবা বাবা বলে চিৎকার দিয়েছে, জবান খুলে গেছে। আমার এই সন্তানটা এখন দয়াল মুর্শিদের দয়ায়, আল্লাহ রাব্বুল আলামিনের আপার দয়ায় কোরআনের হাফেজ হয়েছে। আলহামদুলিল্লাহ, বাবাজানের কদমে লক্ষ কোটি শুকরিয়া চুম্বন জানাই যে মালিক দয়া করে পূর্ণিমার চাঁদে যাকে দেখার কথা কোরআনে বর্ণিত হয়েছে, আসলেই তাকেই আমি দেখেছি এবং মহান মালিক দয়া করে আমার মনের বাসনা পূরণ করেছেন। তো আপনারা সকলেই মহান মুর্শিদকে লা শারিক মানতে হবে। রাব্বুল আলামিন লা শারিক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা শারিক, যার যার মুর্শিদও লা শারিক। যদি মুর্শিদের মাঝে কোনো কিন্তু বসাই তাহলে আমার ভালোবাসা পরিপূর্ণ হলো না, আমি ইমানের পরিপূর্ণতা লাভ করতে পারলাম না। হুব্বুর রাসূল মিনাল ইমান, রাসূলকে ভালোবাসার নাম হলো ইমান। আমাদের মহান মুর্শিদ দয়া করে আমাদের সকলের মনের বাসনা পুরা করেন। এই আশা, এই আকাঙ্ক্ষা আমরা মালিকের কাছে আরজি পেশ করি, কদমবুছি জানাই, সালাম জানাই এবং দয়াল মা রাহমাতুল্লাহ আলাইহির কদম মুবারকে লাখো সালাম জানাই। দয়াল বাবাজানের সাহেবজাদাগণ ও সাহেবজাদিদের কদমে ভক্তিপূর্ণ সালাম ও কদমবুছি রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।